আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপুরা, ভাইয়ারা, আন্টিরা এবং সোনামণিরা সবাই কেমন আছেন? সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি দেশে এবং দেশের বাহিরে যে যেখানেই আছেন, যে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও পরিবারের সবাই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি মনিরা, আমার চ্যানেল মনিরাস ওয়ার্ল্ড থেকে একটা নিউ লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আপনাদেরকে বরাবরের মতোই ওয়েলকাম করছি। আশা করছি আপনাদের কাছে বরাবরের মতোই আমার আজকের এই ভিডিওটিও ভালো লাগবে। আজকের ভিডিওটি আমি সকালবেলা থেকেই শুরু করলাম। এখন 7:30 কি পৌনে 8টার মতো বাজে। বাবুকে স্কুলের জন্য বিদায় দিয়ে ভিডিওটি শুরু করা আর কি। তো বাবু ব্রেকফাস্ট করে স্কুলে চলে গিয়েছে আর আমি এদিক থেকে ডাইনিং টেবিলটাকে একটু ক্লিন করে নিচ্ছি। তো ভাবলাম এখান থেকে আপনাদের সাথে ভিডিওটা শুরু করা যাক। শরীরটা খুব একটা ভালো না, তারপরেও কিন্তু টুকটুক করে সংসারের কাজগুলো করতে আমার ভালোই লাগে। আমি যত অসুস্থই থাকি না কেন, একটু শুয়ে থাকি, আবার একটু পর পর উঠে একটা সাইড আমি একটু গুছিয়ে নেই বা একটু ক্লিন করে নেই। আমি একদমই অগোছালো থাকতে পারি না, আর আমার বাসা এখন খুব একটা অগোছালো হয়ও না। সারাদিনই দেখা যায় বাবু বাসার বাইরে থাকে, পড়াশোনার জন্য ব্যস্ত থাকে। আর বাসা থাকলেও যে বাবু খুব একটা বাসা এলোমেলো করতো কোনো সময়, এটাও না কিন্তু। তো যাই হোক, বাচ্চারা বড় হয়ে গিয়েছে, যেরকমটা সেরকমই থাকে। তারপরও একটু নিজের মনের আত্মতৃপ্তির জন্য সব কিছু ক্লিন করে নেয়া। প্রতিদিনই আমি সব কিছু ক্লিন করি, ক্লিন না করে থাকতে পারি না। তো যাই হোক, কথা বলছি আপনাদের সাথে, আর এদিক থেকে কিন্তু আমি সেন্টার টেবিলটাও মুছে নিলাম, মানে কফি টেবিলটা আর কি, এটাও মুছে নিলাম। আর এই গাছগুলোতে বেশ কয়েকদিন পানি দেওয়া হচ্ছে না, আর দেখতে পাচ্ছি যে পানি না দেওয়ার কারণে গাছগুলো বেশ ভালো আছে। কয়েকটা গাছ বারান্দায় আছে, যে গাছগুলো নাকি আরিয়ানা পানি দিয়েছিল, পানিটা একটু বেশি পড়ে যাওয়াতে আমার গাছগুলো বেশিরভাগই নষ্ট হয়ে গিয়েছে। তো আমি এখন লিভিং রুমে চলে এলাম। লিভিং রুমটাও গোছানোই আছে, বাট একটু মোছামুছির কাজগুলো করে নিচ্ছি। সেন্টার টেবিলটা একটু মুছে নিচ্ছি। আর এই কাজগুলো করতে করতে আমি আমার ভাইয়া, আপু, সোনামণি, আন্টিদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাতে চাই, যারা আমাকে সব সময় আমার পাশে থেকে অনেক সাহস জুগিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সবাইকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। এভাবেই সব সময় আপনারা আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে পরবর্তী দিনগুলির জন্য। লিভিং রুমটাও ক্লিন করে নিলাম, আর আপনাদের সাথে আমি এখন শেয়ার করছি আমার ডাইনিংয়ের যে টেবিল চেয়ারটা আছে, এটার নিচে আমি আমার এই 3D কার্পেটটা দিয়ে দিয়েছি। কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশ কয়েকজন আপু ভাইয়া আমাকে অনেক দিন ধরেই কমেন্ট করছিলেন যে আপু, ডাইনিং টেবিল চেয়ারের নিচে একটা কার্পেট দিতে পারো, কার্পেট দিলে দেখতে ভালো লাগবে। হ্যাঁ, আমার মাথায়ও ছিল, বাট আমি ভেবেছিলাম একটা কার্পেট কিনে এখানে দিব। তো এখন ভাবলাম আমার যে 3D কার্পেটটা আছে এটাই আমি দিয়ে দেই, এটাই দেখতে ভালো লাগবে। আর আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর এখানে যে আমার কফি চেয়ার আর টেবিলের সেটটা আছে, এই কফি টেবিলটার নিচেও আমি একটা রাউন্ড শেপের কার্পেট দিব চিন্তা করছি। আর আমার যে স্ন্যাক প্ল্যান্টগুলো আছে, এগুলোতে আমি বেশ 10 থেকে 15 দিন হয়ে গেছে পানি দেই না। পানি না দেওয়াতে আমার গাছগুলো অনেক ভালো হয়েছে দেখছি। ভিজা থাকলে, মাটিটা ভিজা থাকলে মানে গাছগুলো একটু বেশি ভালো হতে চায় না। পানি অনেক দিন পর পর দিলেই গাছটা ভালো থাকে। তো এখন ভাবছি পাতাগুলোর উপরে অনেক ডাস্ট পড়ে আছে, এগুলো একটু মুছে নিব। লিভিং রুম, ডাইনিং রুম সব কিছু গুছিয়ে নিলাম, আর সব কিছু গুছানোর পর আমার একটু ঘুরে ঘুরে দেখতে বেশ ভালোই লাগে। তো আপনাদের সাথেও একটু শেয়ার করছি। আর কয়েকজন আপু এবং ভাইয়া কমেন্ট করেছিলেন যেন আমি আমার বাসার ইন্টেরিয়রটা একটু ভালো করে দেখিয়ে দেই। তো যতটুকু আমি সম্ভব হচ্ছে আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আর আপনারা যদি চান, আমার মানে চ্যানেলটাতে হোম ট্যুরের ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারেন। সেগুলো দেখলে আপনারা মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন।
এখন আমি ইনডোর প্লান্টগুলোর একটু যত্ন করে নিচ্ছি আর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক। আপনারা অনেকে জানতে চান যে আপু কিভাবে ইনডোর প্লান্টের যত্ন নাও, একটু শেয়ার করো। ইনডোর প্লান্ট বলতে সব গাছ তো আসলে ইনডোরে রাখা যায় না, তবে স্নেক প্লান্ট, ঝিঝি প্লান্ট, মানি প্লান্ট এই গাছগুলোই কিন্তু ইনডোরে বেশি ভালো হয়। তো এই গাছগুলোই আমি ইনডোরে বেশি রাখি। তো স্নেক প্লান্টগুলো খুব বেশি পানি দেওয়া যাবে না, অনেক দিন পর পর পানি দিলে গাছগুলো ভালো থাকে। আর কয়দিন পর পর একটা কাপড় ভিজিয়ে এরকম মুছে দিলে দেখতে ভালো লাগে, কাপড় বা টিস্যু ভিজিয়ে নেওয়া যায়। তো এই যে আমার স্নেক প্লান্টগুলো কিন্তু ছোট ছোট কয়েকটা বাচ্চা দিয়েছে। এখন আমি ঝিঝি প্লান্টটাও মুছে নিচ্ছি। ঝিঝি প্লান্টের উপরে পাতাগুলো একদম ডাস্ট পড়ে কালারটাই মনে হচ্ছে চেঞ্জ হয়ে গিয়েছে। ঝিঝি প্লান্টটা মুছতে মুছতে প্রতিদিনের মতো আমার ভাইয়া আপুদেরকে আমি একটা ছোট্ট বিষয় মনে করিয়ে দিতে চাচ্ছি। যারা এখনও আমার ভিডিওটির সাথে আছেন, ছোট্ট একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। কারণ আপনাদের একটা লাইকই কিন্তু পারে আপনাদের মতো আরও অসংখ্য ভাইয়া আপুর কাছে আমার এই ভিডিওটিকে পৌঁছে দিতে আর আমার চ্যানেলটাকে অনেক বড় করতে। আপনাদের সাথে কথা বলতে বলতে গাছটাকে আমি মুছে নিলাম, আর মুছে নেওয়ার পর গাছটা দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আসলে আমার কাছে ইনডোর প্ল্যান্ট দিয়ে ঘর সাজাতেই বেশি ভালো লাগে, আর এগুলো ঘরে রাখতে আমি খুব বেশি ভালোবাসি। আর এই কর্নারে আরও একটা ঝিঝি প্ল্যান্ট আমি দিয়ে দিচ্ছি, যে ঝিঝি প্ল্যান্টটা আমার বারান্দায় পড়েছিল একটু অযত্নে, মানে আরিয়ানা একটু বেশি পানি দিয়ে ফেলার কারণে একটা ডাল এখান থেকে মরে গিয়েছিল, মানে লাল লাল হয়ে গিয়েছিল পাতাটা। তো সেই পাতা না সরি একটা ডাল আর কি, তো ডালটাকে কেটে বাকি যে গাছটা ছিল সেটা আমি আবার এখন ইনডোরে এনে রেখেছি। এই গাছগুলোতে খুব একটা বেশি পানি দেওয়া যায় না, পানি দিলেই গাছগুলো মারা যায় বা পাতাগুলো লাল হয়ে পড়ে। তো যাই হোক, দেখা যাক এখন ঘরে এনে রেখেছি কি হয়। সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম আর একটার পর একটা কাজ করছি, যতটুকু সম্ভব হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। কিছু অন ক্যামেরায় করে নিচ্ছি, কিছু আবার অফ ক্যামেরায় করে নিচ্ছি। এখন আমি আরিয়ানার রুমে চলে এলাম, এক এক করে সবগুলো বেডরুম আমি গুছিয়ে নিব। আর আজকে সকাল থেকেই খুব ভালো লাগছে কাজ করে, যেন শীতটা চলে গিয়েছে এরকম মনে হচ্ছে আমার কাছে। মানে কাজ করতে করতে শরীরে ঘাম চলে এসেছে এরকম আর কি। তো মনে হচ্ছে শীত চলে গিয়েছে, গরম আসার আভাস পাচ্ছি, খুব ভালো লাগছে। যেহেতু আমি শীত ওয়েদারটা পছন্দ করি না, আমার কাছে গরমই ভালো লাগে, সেজন্য অনেক খুশি লাগছে। তো আরিয়ানার যে বেডে কম্বল পাতা আছে, মানে কম্বলের যে সেটটা আছে আর কি বেডশিট সহ, সেটা এখনও আছে বিছানায়, আজকেও বিছিয়ে দিলাম। তো এটা আর বেশি দিন রাখা যাবে না, কারণ গরম যেহেতু শুরু হয়ে যাচ্ছে। তো এটাকে ভাবছি উঠিয়ে নিব, উঠিয়ে ড্রাই ওয়াশ করতে পাঠিয়ে দিব। আমার এই বিছানার চাদর সহ কম্বল পিলো কাভারের সেটটা কিন্তু অনেক বছর আগের, প্রায় 20 বছর বলতে পারেন, অনেক বছর আগের। তারপরেও এখনও যত্ন করে রাখাতে বেশ ভালোই আছে, সুন্দর লাগছে। এই তো আরিয়ানার রুমটাও মোটামুটি গোছানো হয়ে গেছে, বাকি রুমগুলো এখন গুছানো হয়ে গেলেই বাড়িঘর গুছগাছ শেষ, এরপর আর কি রান্না বান্না করব। তো একটু যাই বারান্দার দিকে, বারান্দার গাছগুলোর কি অবস্থা দেখি। শীতের কারণে আসলে বারান্দার গাছগুলোর ওই রকম যত্ন করা হচ্ছিল না, মানে যত্নই নিচ্ছিলাম না কোনো রকম। আরিয়ানাকে বলছিলাম পানি দিতে, আর ও একটু বেশি পানি দিয়ে ফেলেছে, গাছগুলোর অবস্থা একদমই ভালো না। আর এই সময়ে মানে এই সিজনটাতে মনে হয় গাছগুলোতে অনেক ডাস্ট পড়ে থাকে, যেহেতু বৃষ্টি বাদল নেই। আর অনেক গাছের পাতা মরে গিয়েছে, মানে হলুদ হলুদ হয়ে গিয়েছে। এগুলো সব দেখে টেকে মানে বারান্দাটা পুরো ক্লিন করতে হবে। তো আজকে এগুলো আর কিছুই ধরবো না, ভাবছি যে একদিন সময় করে সব গাছ নামাবো, নামিয়ে একটু সুন্দর করে আবার গাছগুলো গুছিয়ে রাখবো, মরা পাতাগুলো সব ফেলে দিব। আর কিছু গাছও আছে যেগুলো একটু কেমন হয়ে গিয়েছে, সেই গাছগুলো ফেলে নতুন কয়েকটা গাছ অ্যাড করার চিন্তা ভাবনা আছে। তো যাই হোক, মোটামুটি এখন যা শেয়ার করতে পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকেই বলেন যে আপু বারান্দার গাছগুলো শেয়ার করো, বারান্দার গাছের অবস্থা এখন খুবই বাজে। তো যাই হোক, এখন বাকি রুমগুলো গুছিয়ে নিব। সবগুলো রুম অফ ক্যামেরায় গুছিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি কিচেনে চলে এসেছি। আবারও আপনাদের সাথে এখান থেকে ভিডিওটা অন করলাম। কিচেনটাও একদম খুব সুন্দর করে গুছগাছ করেছি, সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। থালা বাসন প্লেট বাটি যা কিছু ছিল সব কিছু সাবিনা ওয়াশ করে ফেলেছে।
আর এদিক থেকে আমি 2 চুলায় রান্না বসিয়ে দিয়েছি। রান্না বলতে এক চুলায় আমি আলু আর ডিম সিদ্ধ দিয়েছি, আরেক চুলায় আমি টমেটো সিদ্ধ দিয়েছি। আজকে সব ভর্তার আইটেম করব। কেন জানি আজকে একটু ভর্তাই করতে ইচ্ছে করলো, অন্য কিছু আর রান্না করতে ইচ্ছে করছে না। আর আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আপনাদের সাথে, সেজন্য রান্নাটা শেয়ার করাও কিন্তু আমার লাইফস্টাইল ব্লগের বড় একটা পার্ট। যদিও কোনো রেসিপি শেয়ার করব না, এমনিতেই ডেইলি অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করে যাব। তো যাই হোক, আলু আর ডিম সিদ্ধ হয়ে গেছে, টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে। এক চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি, আরেক চুলায় একটা বেগুনকে পুড়ে নিচ্ছি। তো বেগুনটা খুব ভালো করে ধুয়ে একটু সরিষার তেল মেখে নিয়েছি। মেখে তারপর এখন আমি চুলার উপরে এভাবে দিয়ে দিলাম। বেগুনটা পুড়ে আজকে আর কি ভর্তা করব। আর এ পাশ থেকে আমি আলুটাকে ছিলে নিচ্ছি, ডিমটাও ছিলে নিব, টমেটোর খোসাটাও মানে ছিলে তারপর একটা সাইডে রেখে দিয়েছি। সব কিছু ছিলা হয়ে গেলে শুধু ভর্তা করে নিব। আর ভাত তো বসিয়েই দিলাম। এ হলো আজকে আমাদের দুপুরের মেনু। আলু আর ডিমগুলো ছিলে নিতে নিতে আপনারা যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন আজকেই, তাদের জন্য আমার পক্ষ থেকে একটা রিকোয়েস্ট থাকবে। আপনাদের কাছে যদি আমার এই লাইফস্টাইল ব্লগগুলি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা চাইলেই কিন্তু যখন খুশি তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, প্রতিনিয়ত আমার পাশে আছেন, তাদেরকে জানাচ্ছি মন থেকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা। তো ভাতটার কিন্তু বলক চলে এসেছে, একটু মারটা ফেলে দিলাম আমি উপর থেকে। বেগুনটাও পোড়া হচ্ছে, এপিট ওপিট উল্টে আমি বেগুনটাকে ভালো করে পুড়ে নিলাম। বেগুন আসলে সিদ্ধ করে ভর্তা বানানোর চাইতে পুড়ে ভর্তা বানালেই বেশি ভালো লাগে। তো এই তো সব কিছু এখানে রেডি, এখন শুধু আমি ভর্তাটা রেডি করব। একটা প্যান নিয়ে নিলাম আর কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে আমি এটার মধ্যে শুকনা মরিচ কয়েকটা ভেজে নিব। এই তো 3-4টা শুকনা মরিচ দিয়ে দিলাম। খুব একটা ঝাল করে ভর্তাগুলো করব না, কারণ খুবই গ্যাসের প্রবলেম হচ্ছে কয়েকদিন যাবত। ঝাল খেলে গ্যাসের প্রবলেমটা আরও বেড়ে যাবে। তো যাই হোক, মরিচটা ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি যে পেঁয়াজটা দিয়ে ভর্তা করব সেই পেঁয়াজটাকে একটু ভেজে নিব। যাদের গ্যাসের প্রবলেম আছে তারা কিন্তু কাঁচা পেঁয়াজ খেলে গ্যাসের প্রবলেমটা বেশি বেড়ে যায়। আর এমনিতেও তো কাঁচা পেঁয়াজ খাওয়া ঠিক না। তো সেজন্য পেঁয়াজটাকে তেলের মধ্যে একটু টেলে নিচ্ছি। হালকা ব্রাউন কালার করে ভেজে নিব, খুব একটা ব্রাউন কালার করব না। শুকনা মরিচ পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন এক এক করে আমি সবগুলো ভর্তা করে নিব। আলাদা করে আর সরিষার তেলটা অ্যাড করব না, যেহেতু সরিষার তেল দিয়েই পেঁয়াজ আর মরিচটাকে আমি ভেজে নিয়েছি। তো এখন শুধু পেঁয়াজের বেরেস্তা, শুকনা মরিচ আর অল্প অল্প লবণ দিয়ে সবগুলো ভর্তা একই রকমভাবে আমি মেখে নিচ্ছি। আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি, আমাদের কাছে কিন্তু ভর্তা ভাত খেতেই ভালো লাগে অন্য খাবারের চাইতে। তো আজকে ভর্তা বানাচ্ছি, বাচ্চারাও, আমার বাচ্চারা কিন্তু ভর্তাও পছন্দ করে। সব খাবারের পাশাপাশি ভর্তাটাও ওরা খুব পছন্দ করে খায়। ডিমের ভর্তাটা খুব পছন্দ করে আমার ছেলে। তো এখন ডিমের ভর্তাটাও করে নিচ্ছি। আপনাদের সাথে আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না, অ্যাক্টিভিটিসগুলো শুধু শেয়ার করে যাচ্ছি। তো ভর্তাগুলো করতে থাকি। আর এদিক থেকে কয়েকজন আপুর একটু প্রশ্ন ছিল যে আপু, আরিয়ানার দাঁতের প্রবলেমটা কি, যদি একটু ভালো করে বুঝিয়ে দিতে আমাদের জন্য ভালো হতো। তো আমি কিন্তু বলেছিলাম আগের ভিডিওতে, আপনারা হয়তো বুঝেননি। আরিয়ানার যে দুধের দাঁত আছে, সামনের 2টা দাঁত, মানে 9 মাস কি 1 বছর বয়সে ওর প্রথম যে 2টা দাঁত উঠেছিল, সেই 2টা দাঁত ওর পড়েনি। তো ছোটোবেলায় আমরা জানতাম যে সেই 2টা দাঁত ওর পড়েনি। তো এক্সরে করা হয়েছিল, তখন আর কিছু বোঝা যায়নি, ভেবেছিলাম ভবিষ্যতে হয়তো বা পড়বে। তো এত বছর হয়ে যাওয়ার পরও সেই দাঁতগুলো আর কি এখন নষ্ট হয়ে যাওয়ার পথে। এখন আবার নতুন করে ডাক্তারের কাছে গিয়েছি, তো দেখা গিয়েছে এক্সরে করার পর সেই দাঁতের নিচে কোনো দাঁত নেই, আর দাঁতগুলোও নষ্ট হয়ে গিয়েছে। তো সেজন্যই আর কি সেই দাঁতটার একটু ট্রিটমেন্ট করতে হবে, আমি সেটাই বলেছিলাম। আর যে ট্রিটমেন্টটা করতে হবে সেটা একটু এক্সপেন্সিভ, আর একটু অপারেশন করে করতে হবে, আর 6 মাস সময় লাগবে। সেটাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার মেয়ের জন্য দোয়া করার জন্য। তো এখন একটা বড় এক্সরে দিয়েছে, মানে একটা বড় টেস্ট দিয়েছে আর কি, অ্যাপোলো হসপিটালে সেটা করতে হবে। সেখান থেকে টেস্ট করে আনার পরে জানা যাবে কবে বা আমরা কখন করছি এই অপারেশনটা। তো আশা করছি যারা বুঝতে চেয়েছিলেন, আরিয়ানার দাঁতটা সম্পর্কে জানতে চেয়েছিলেন, তারা বুঝে নিয়েছেন।
আর এই তো এখানে কিন্তু আমার 4 রকমের ভর্তা হয়ে গিয়েছে, আর আমি আমার এই সার্ভিং ডিশটাতে সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে কিন্তু ভর্তাগুলো অনেক লোভনীয় হয়েছে। এখন আমি ভর্তাগুলো সব ডাইনিং টেবিলে নিয়ে এলাম। আমাদের তো আজকে দুপুরের খাবার হচ্ছে ভাত আর ভর্তা, আর কিছুই রান্না করিনি। এই সার্ভিং ডিশটাতে ভর্তাগুলো সার্ভ করাতে মনে হচ্ছে যে খাবারটা বেশি লোভনীয় হয়ে গেছে। যে কোনো কিছুর স্বাদের চাইতে দেখার সৌন্দর্যটা বেশি থাকলে সেটার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। তো আপনাদের কাছে কেমন লাগছে ভর্তাগুলো দেখে আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন। কার কার জিভে জল চলে এসেছে আমার এই ভর্তা দেখে, ভর্তা খেতে ইচ্ছে করছে, তারাও কিন্তু কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্ট আমাকে পরবর্তী দিনের জন্য অনুপ্রাণিত করে। তো ভর্তাগুলো তো বানানো হয়ে গেছে, এখনও বাচ্চারা কেউ আসেনি, ঢেকে রেখে দিলাম টেবিলে। ওরা যখন আসবে স্কুল থেকে তখন আর কি খাওয়া দাওয়া করব। চিল্লাও কেন? আর ওনাকে এখানে একটু বারান্দায় রোদে দিয়েছিলাম, ওনার চিল্লাচিল্লির জন্য আর বাসায় থাকা যাচ্ছে না। আজমাইন চলে এসেছে, আজমাইন এসে দুপুরে খাবারটা খায়নি, ভাইয়ের জন্য অপেক্ষা করছে আর বললো যে খালামণি এইচডব্লিউ করে ফেলি। তো এই তো আজমাইন এখানে পড়ছে। জি মা, কি হয়েছে? হ্যাঁ মনোযোগ দিয়ে পড়ো বাবা, সময় নাই, ভাইয়া আসলে ভাত খাবা। কি পড়তেছ? বিপরীত শব্দ দেখি কি পড়ো পড়ো তাড়াতাড়ি পড়ো। কি হয়েছে তোমার? শুধু মা মা মা। কি? হ্যাঁ আরু কি হয়েছে? আর এদিক থেকে আমার আব্বা এসেছিল, এখানে একটা বালতি দেখতে পাচ্ছেন আপনারা, এই বালতিতে হচ্ছে মুরগি, বেশি করে মুরগি কিনে পাঠিয়েছে আমার ভাবি, কারণ আমাদের টঙ্গীতে মুরগির দাম কম, উত্তরাতে বেশি, সেজন্য। আর এখানে একটা বক্স দেখতে পাচ্ছি, বক্সের মধ্যে কি আছে আসলে জানি না, দেখি বের করে। তো গন্ধে মনে হচ্ছে বিরিয়ানি আছে। তো এই তো হ্যাঁ বিরিয়ানি আছে, চিকেন বিরিয়ানি। দুপুরে খাবার জন্য ভর্তা ভাত করে নিয়েছি, আর এদিক থেকে আমাদের জন্য চিকেন বিরিয়ানি চলে এসেছে। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, মানে আমার আজকে রিজিকে আছে, মানে আমার নসিবে আছে হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, তো আমার কিন্তু সেটাই চলে এসেছে। এখন ভর্তা ভাত রেখে কিন্তু আমরা সবাই বিরিয়ানিই খাবো। তো যাই হোক, এদিক থেকে মুরগিগুলো আমি সব গুছিয়ে রেখে দিচ্ছি। আসমান সরেয়া দন্তার সময়কার মান আসমান জমিন। কি? আসমান জমিন, আসমান জমিন, আসমান জমিন। ভর্তা ভাত রেখে এখন আমরা বিরিয়ানি খেয়ে নিচ্ছি, চিকেন বিরিয়ানি। ভাতটা রয়ে গিয়েছে, তো ভাবছি বিরিয়ানির সাথে ভর্তা নিয়ে নিয়ে খেয়ে নিব। তো সবার জন্য খাবার সার্ভ করে নিচ্ছি এখানে। আর আজমাইনের তো আলু ভর্তা আর ডিম ভর্তাটা খুব পছন্দ, তো আমি বললাম যে বাবা ভর্তা খাবে না, বললো হ্যাঁ খালামুনি আমি বিরিয়ানির সাথে ডিম ভর্তা আর আলু ভর্তা নিয়ে খেয়ে নিব। তো সবার জন্য খাবারটা সার্ভ করে নিচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করছি। ভর্তাগুলো কিন্তু বেশ মজা হয়েছিল, আমি তো এখন ভয়েস ওভার করছি। তো এই তো আজমাইনকে একটু ডিম ভর্তা আর আলু ভর্তা দিয়ে দিচ্ছি, আর বাবু শুধু ডিম ভর্তাটা নিচ্ছে বিরিয়ানির সাথে, বলছে মা রাতে ভাতের সাথে খাবো। তো সব মিলিয়ে এই ছিল আমার আজকের ভিডিওটি। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে কোনো, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মনিরাস ওয়ার্ল্ডের নেক্সট একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আবারও খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।